السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا ند له ولا ضد له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيدي المتين ورفع درجاتهم في أعلى عليين وشهد لهم بالفلاح واليقين وعلى آله الذين قاموا بنصرة الدين القديم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আল্লাহর কাছে আমি আশ্রয় যাচি বিতাড়িত শয়তান হতে যাতে বাঁচি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিনু আমি নামে আল্লাহর, অপার দয়াল যিনি অনন্ত উদার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সর্বগুণগান ও গগরিয়ান তামাম বিশ্বপতি, অতি দয়াবান করুণা নিধান, সীমাহীন তব প্রীতি। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। করি বন্দনা চাহি প্রার্থনা, ছাড়ি সকল দুয়ার। বিচার দিবসের প্রভু সকলের, চাহি করুণা তোমার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পথ দাও বলিয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে পথে তব চির অভিশাপ্ত পথভ্রষ্টের দল, যেন কোনো মতে চলি না সে পথে, সৎ পথে রেখো অবিচল। আল্লাহুম্মা আমিন। وقال تعالى في مقام آخر: إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى في مقام آخر: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم
وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الدربار شتت شكريا حمد سنا سجود যে খালিকে কায়নাত মহান স্রষ্টা মহান দ্রষ্টা চির অক্ষয় চির অব্যয় চিরন্তন সত্য অনাদি অনন্ত তিনি দয়া করে মায়া করে আমাদের প্রতি অযাচিত করুণার কৃপা করে যিনি আমাদেরকে এইরকম মনজ্ঞ মাহফিলে এইরকম জ্যোতির্ময় অনুষ্ঠানে স্বর্গীয় পরিবেশে নুরানি মজলিসে রব্বুল আলামিন বসবার আসার তৌফিক দান করেছেন তার শাহী দরবারে তারই শেখানো বাক্যে স্বতঃস্ফূর্ত ভাবে মনের গভীর গহন থেকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সকলেই কালিমত শুকুর বলি আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছি আমরা বুঝতে পারছি না যে এই মজমা এই মজলিস এই মাহফিল কত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য এটা কত গুরুত্বপূর্ণ এবং কত জরুরি কত প্রয়োজন আমরা অনুধাবন করছি না। এখানে আলোচনা হবে সেই কিতাব নিয়ে যে কিতাবের সামনে গোটা পৃথিবী তাদের অপারগতা তাদের দীনতা তাদের দৈন্যতা তাদের অপূর্ণতা অদক্ষতাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। আল্লাহর প্রিয় পয়গম্বর যে যুগে আবির্ভূত হয়েছিলেন ওই যুগটার নাম হচ্ছে এজ অফ ডার্কনেস অন্ধকার আচ্ছাদিত আপনার অরাজকতা এবং উশৃঙ্খলতা ঔদ্ধত্যপূর্ণ আচরণে যারা ছিল সিদ্ধহস্ত এই রকম ধরনের মানব যাদের উপরে কেউ রাজত্ব করতে চাইতো না এই রকম উশৃঙ্খল অসুস্থ সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য প্রিয় পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার আজকের আমরা যেখানে যে আঙিনাতে অবস্থান করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় করুণা বড় দয়া। আমি আপনাদেরকে স্বল্প সময়ের অল্প পরিসরে কিছু গল্প শোনাবো। এই গল্পগুলো কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে কোরআন হাদিসের ছত্র ছায়ায় উলামায়ে কেরামদের আইডেন্টিফাই করা তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আজকের অত্যন্ত খুশির বিষয় যিনি আমাদের রব যিনি আমাদের মালিক তিনি হলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমের যিনি মালিক রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। শীতকালে সূর্য অস্তমিত আর উদয়ের স্থান আলাদা, গ্রীষ্মকালে সূর্যের উদয় এবং অস্তমিতর প্লেস স্থান আলাদা। তাই রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন যেটা দীঘাশিপুরের পূর্ব প্রান্ত সেটা দীঘাশিপুরের পূর্ব দিকে যে গ্রামটা আছে ওই গ্রামের পশ্চিম প্রান্ত, যেটা দীঘাশিপুরের পশ্চিম প্রান্ত দীঘাশিপুরের আপনার পূর্বে যে গ্রামটা আছে ওই গ্রামের এটা এর পশ্চিম দিকে যে গ্রামটা আছে সেই গ্রামের জন্য দীঘাশিপুরের পশ্চিম প্রান্তটা হলো ওই গ্রামের জন্য পূর্ব প্রান্ত। তাই দুই পূর্ব পশ্চিমের মালিক হলেন রব্বুল আলামিন রব্বুল মাশরিকাইনি ও রব্বুল
রব্বুল মাগরিবাইন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, সারা পৃথিবীর যত পূর্ব পশ্চিম প্রান্ত হতে পারে সমস্ত পূর্ব পশ্চিম প্রান্তের মালিক হলেন আমার আপনার রব, খালিক, মালিক আল্লাহ। হাদা আযবুন ফুরাদ ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। হাদা আযবুন ফুরাদ, এটা হচ্ছে আপনার সুইটি ওয়াটার। ওয়া হাদা আযবুন ওয়া হাদা মিলহুন উজাজ, আর এটা হলো আপনার সল্টি ওয়াটার। এটা মিষ্টি পানি, এটা লবণাক্ত পানি। মিষ্টি পানি আর লবণাক্ত পানির মাঝে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একটা অভেদ্য পর্দা আছে। অদেখা, অলক্ষ্যে, আড়ালে, আবডালে, অন্তরালে একটা পর্দা আছে, যে লবণাক্ত পানির পর্দা ভেদ করে মিষ্টি পানি ওর মধ্যে অনুপ্রবেশ করতে পারে না, আর মিষ্টি পানির পর্দা অতিক্রম করে লবণাক্ত পানি তার মধ্যে প্রবেশ করতে পারে না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওগো জিন ও ইনসান, অস্বীকার করবে সেই রহমানের কোন কোন অবদান যিনি তোমাদের জন্য করেছেন, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বানিয়েছেন যোগ্য বাসস্থান, যিনি তোমাদের জন্য ঈমানের ওয়াদার উপরে দেবেন জান্নাতে তোমাদের সুন্দর আতিথ্যালয়ের ঠিকানা, ঠাই আর স্থান। ওগো জিন ও ইনসান, অস্বীকার করবে সেই রব্বে জুল জালালের কোন কোন অবদান। ফজরে উঠতে যদি ইচ্ছা না হয়, আপনার গরমের আরামের ব্ল্যাঙ্কেট আর কম্বল লেপ ছাড়তে যদি ইচ্ছা না হয়, ওযু করে ঠান্ডা পানিতে মসজিদের দিকে যদি ইচ্ছা যেতে না মন চায়, তাহলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতালিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাজত্বে যদি বসবাস করতে ইচ্ছা না হয়, আল্লাহর নিয়ম নিগড়ে বাধা সিস্টেমে যদি চলতে ইচ্ছা না হয়, আল্লাহর নীতিমালা ফর্মুলা, আল্লাহর ওয়ার্ডার যদি শুনতে ইচ্ছা না চায়, মানতে ইচ্ছা না হয়, ফানফুযু, গেট আউট ফ্রম দ্য ব্যারিকেড অফ লর্ড, আল্লাহর ব্যারিকেড থেকে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কিন্তু যাবে কোথায়? সেখানেই আল্লাহর সূর্য উঠছে, সেখানেই আল্লাহর চন্দ্র সুন্দর জ্যোৎস্না দিয়ে আলোকিত করে গোটা পৃথিবীকে ভরাচ্ছে। যেখানেই যাও না কেন, ওয়াশ শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তার জন্য চন্দ্র সূর্য নক্ষত্র সেজদা করছে। ওগো জিন ও ইনসান, পালিয়ে যাবে কোথায়? অস্বীকার করবে তার কোন কোন অবদান। প্রিয় হাজরিন, তিনি হলেন আমাদের প্রাণ হন্তা, সংহার কর্তা, সৃজন কর্তা। তিনি হলেন আমাদের হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চির অক্ষয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করে না, ক্লান্তি যাকে ছুতে পারে না, তিনি হলেন আমার আপনার রব্বে করিম, রব্বে জুল জালাল। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম, আল মালিক আল কুদ্দুস, আসসালাম আল মুমিন আল মুহাইমিন, আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির, আল খালিক আল বারি আল মুসাওবির, আল গফফার আল কাহ্হার আল ওয়াহ্হাব আর রাজ্জাক আল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি', আল বাসীর আল হাকাম আল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর, আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম, আর রাকিবুল মুজিবুল ওয়াইসুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল, আল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল মুহসি, আল মুবদি আল মুঈদ আল মুহয়ী, আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখির, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি আল মুতাআল, আল বাররু ওয়াত তাওয়াবুল মুনতাকিমুল আফুফুর রাউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মুতি, আল মানিউদ দারুন নাফিউন নূর, আল হাদিউল বদিউল বাকি, আল ওয়ারিসুর রশিদুস সবুর। তিনি হলেন আমার আপনার রব।
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। নন্দকুমারের দিক থেকে একটা যুবতী আসে, আর হলদিয়ার দিক থেকে একটা যুবক আসে। নন্দকুমার থেকে আপনার একজন কিশোরী আসেন, একজন তরুণী আসেন, একজন পৌড়া আসেন, আর আপনার হলদিয়ার দিক দিয়ে একজন তরুণ, একজন কিশোর, একজন হ্যান্ডসাম ইয়াং আসে। এই কিশোর, এই তরুণ, এই যুবক, এই যুবক, এই যুবতী, এই কিশোরী, এই তরুণীকে দেখে আত্মহারা পাগল পারা হয়ে যায়। তার রূপ সৌন্দর্যে, তার হাস্যময়তায়, তার লাস্যময়তায়, তার রূপবতীতে, তার সমস্ত তিলোত্তমা হওয়াতে নিজেকে আনব্যালেন্স হয়ে যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আনকন্ট্রোল হয়ে যে সে একটা চোখ স্বাভাবিক রাখে আর একটা চোখ বন্ধ করে দেয়। যার অন্তরের অনুবাদ কেবল যুবকের অনুবাদ যুবতী জানে, তরুণের অনুবাদ তরুণী জানে, কিশোরের অনুবাদ কিশোরী জানে, পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না। কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, চোখের যে আপনার মিলিয়ন মিলিয়ন রড রেড কোষ আছে, রেটিনার যে রড কোষ আছে, যার মাধ্যমে আপনার রিফ্লেক্স হয়, যার মাধ্যমে আপনার অসংখ্য শিরা 70 কিলোমিটার বেগে ব্রেনকে তথ্য দেয়, সেই সমস্ত শিরা, উপশিরা, সেল, কোষ, নার্ভের খেয়ানাত যার কাছে গোপন করা যায় না, তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। আর একবার তার জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, স্বামী স্ত্রী দুজনে টাচ করে শুয়ে থাকে। ঘুম না এলে স্বামী কি কল্পনা করে স্ত্রী জানে না। স্ত্রীর ঘুম না এলে স্ত্রী কাকে ভাবে, কাকে জল্পনা কল্পনা ধ্যান ধারণার মধ্যে চিত্রতে নিয়ে আসে, স্মৃতিচারণ করে কার পুরনো ছবি স্বামী বুঝতে পারে না। কিন্তু দুজনের না বলা কথা যিনি জানতে পারেন তিনি হলেন খালিক মালিক আমাদের রব্বানা। প্রিয় সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, তাই সেই রব্বে যুল জালাল রাযিতু বিল্লাহি রব্বা, তিনি রব হওয়ার জন্য আমরা খুশি, তিনি রব হওয়ার জন্য আমরা সন্তুষ্ট। তার মতো মালিক আর খালিককে আলহামদুলিল্লাহ, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা তাকে জ্ঞাপন করতে পেরে আমরা খুশি। সারা বিশ্ব মানে তাআ ওয়া কারহা, কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায়। আমরা মেনেছি স্বেচ্ছায়, আদম মেনেছে স্বেচ্ছায়, ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, নূহ, সালেহ, হুদায়, শুআয়ব সমস্ত সবাই মেনেছেন স্বেচ্ছায়। আর কারণ, ফিরাউন, নমরুদ, আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা তারা মেনেছে অনিচ্ছায়। ফিরাউন ডুবছিল আর ছোচর মতো কুলজুম সমুদ্রের পানি গিলছিল, আর আপনার পাক কাদার ভিতর থেকে উঠছিল, মাথা উঁচু করছিল। উত্তাল তরঙ্গমালা সংকুলের মাঝখানে ফিরাউনের বডিটা উপর নিচে হচ্ছিল। আর সেই সময় শেষ মুহূর্তে ফিরাউন বলছিল আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন আর মূসার রবের উপরে ঈমান নিয়ে এলাম। আল্লাহ বললেন আল আন টাইম ইজ ওভার, টাইম শেষ হয়ে গেছে। প্রিয় হাজিরিন, তাই টাইম থাকতে থাকতে আমরা রবকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি, এজন্য তাকে শুকরিয়া। সবাই তাকে মানে হু ধর্মেন্দ্র, হু ধর্মেন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরো পূর্ণং আল্লাহর সাল্লাল্লাহু বরশ আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকমে কাং আল্লাহ বুকে নিরকত কামো নমস্তেই নমঃ নমঃ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যিনি দানা ফাটিয়ে চারার অঙ্কুরোদ্গম ঘটান, যিনি আপনার আটি ফাটিয়ে গাছ বার করেন। ফালিকুল ইসবাহ, যিনি রাতের আপনার তিমিরাচ্ছন্ন অন্ধকার কৃষ্ণ ছামে আনায় আবদ্ধ রাত্রির অন্ধকারকে কাটিয়ে যিনি ফালিকুল ইসবাহ, দিবসের প্রভাতের আলোর বিচ্ছুরণ ঘটান, যিনি রবি মামাকে লাল জামা পরিয়ে হামা দিতে দিতে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যাত্রা করার অনুমতি দেন, যে রব্বে যুল জালাল রাতের অধর প্রান্তে দিনমণির প্রথম চুম্বন পড়িয়ে গোটা বিশ্বকে শালক সংশ্লেষে ভরিয়ে আপনার ফটোসিনথেসিস প্রক্রিয়ায় শালক সংশ্লেষ সিস্টেমের মাধ্যমে বাতাস থেকে গ্রিন গ্যাস এফেক্টকে বাঁচানোর
বাঁচানোর জন্য কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়, আর গাছের মেসোফিল যুক্ত ক্লোরোফিল কলায় সবুজ পাতায় আপনার খাদ্য তৈরির সময় রান্নাঘরে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন উৎপন্ন করে গোটা পরিবেশকে সুন্দর রাখে। এই সিস্টেম যিনি চালু করেছেন তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। তার জন্য শেষবার আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার সময়ের স্বল্পতাকে সামনে রেখে দ্রুত বক্তব্য আগাতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে পরে বিশ্ব মাজারে তন্ন তন্ন করে খুঁজলাম তাহারে, শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরাবো যার শিরে, পরিশেষে পাওয়া গেল তারে, যিনি হলেন মরু মক্কার আবে জমজম অধিপতি, মক্কার জ্যোতি মদিনার বাতি, যিনি করেছিলেন প্যালেস্টাইনে জেরুজালেমে মসজিদে আকসাতে সমস্ত নবীদের ইমামতি, যিনি নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, যিনি নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি, যিনি আমিনার লাল, মরু দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ সখা, পাইকারে সিদক সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সাইয়্যিদুল বাশার, আল্লাহ के नूर नजर, लास्ट एंड फाइनल मैसेंजर, the moments are psychological for the rise of our religious and national leader. ইদং জন প্রসৃত নরা সংসিষ্ট বিশ্বতে ষষ্ঠীং সহস্র নব নবতিঞ্চু কৌরমারস্ময়সু দত্ত হে সম্বলে বিষ্ণু যশুষ পেদুর্ব বাম্বুবাং সুমতং মতারি কন্নং দেশাতং লা ইলাহার নিপাপম ইল্লা ইলা পরম পাদং জন্ম বৈকুণ্ঠ বিনীতিত জপিনাম মুহাম্মাদাং, জপিনাম মুহাম্মাদাং, জপিনাম মুহাম্মাদাং। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। তার পবিত্র রওজায়ে আতহার মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শাহিদ পয়গম্বরের উপরে লক্ষ কোটি দরুদের নজরানা হাদিয়া পেশ করি। সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুধী, ভূমিকার বিশালতায় না গিয়ে স্বল্প সময়ের অল্প পরিসরে গুটিকত ব্যক্তির তরে মনের আকুতি অনুভূতি উজাড় করে যাদের পদপ্রান্তে সঁপতে চাই, তার মধ্যে স্বনামধন্য ব্যক্তিত্ব আজকের মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন, বিশেষ করে বঙ্গবিখ্যাত আলিমে দ্বীন, যারা গোটা পশ্চিম বাংলায় কাসেম হিসাবে যাকে আমরা জানি, তিনি হলেন আমাদের সকলের ওস্তাদুল আসাতেজা, গোটা পশ্চিম বাংলার পথিত যশা ক্ষণজন্মা মহাপুরুষ, দিকপাল গুরু, পণ্ডিত বর, যিনি হচ্ছেন আপনার যুগ সন্ধিক্ষণে যার আপনার প্রভাব গোটা পশ্চিম বাংলার কোণে কোণে, তিনি হলেন ফকিহ দ্বীন, যার আপনার ডিপ আপনার নলেজ, যার ফিকহ সম্পর্কে আছে, তিনি হলেন হযরত মুফতি আজিজুল হক কাসেমি সাহেব দামাত বরকাতুম আলিয়া। তার লাখতে জিগার কলিজার টুকরা সন্তান, তার যোগ্য পিতার যোগ্য ওয়ারিস হযরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব দামাত বরকাতুম আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা মিনাজ জালাল ফিল মাকাল। অত্যন্ত আদব ইহতিরাম সশ্রদ্ধ ভাবে তার নামটা নিলাম, বেয়াদবি মাফ হোক, তাকে অন্তর স্নিগ্ধ সাধুবাদ জানাচ্ছি। আর আজকের এই জলসার মহামান্য অতিথি, অনারেবল রেসপেক্টেবল গেস্ট জনাব হযরত ওস্তাদুল আসাতেজা হযরত আজাদুর রহমান সাহেব দামাত বরকাতুম আলিয়া, শেখুল হাদিস, পান্ডুয়া দারুল উলুম, এমনি ভাবে প্রাক্তন হেড মুদাররিস কৈথুন মাদ্রাসার জনাব আজাদুর রহমান সাহেব দামাত বরকাতুম আলিয়াকে অন্তর থেকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আসন গ্রহণ করেছেন অথবা দণ্ডায়মান অবস্থায় বসে আছেন কোমরের কোনো প্রবলেম থাকার কারণে, এজন্য আমি বসতে বলবো না, হয়তো কোমরে নিতান্ত কোনো অসুবিধা না থাকলে হয়তো বসতেন। শরিয়াত আপনাদের জন্য ছাড় দিয়েছে, তো আমি বক্তা বাড়াবাড়ি করবার কে, এজন্য
নিজের অসুবিধা সুবিধা নিজেরাই জানেন। যদি সুবিধা হয় তাহলে এসে বসবো, আর যদি অসুবিধা মনে হয় তাহলে শরিয়াত তো আপনার দাঁড়িয়েও নামাজ পড়ার অনুমতি দিয়েছে, যদি সিস্টেম ওয়াইজ রুকু সেজদা না করতে পারে। শুয়ে শুয়েও নামাজ পড়ার পারমিশন দিয়েছে যদি অসুবিধা হয়। আর যদি পরিস্থিতি একেবারে ভেরি সিরিয়াস হয় তাহলে সেই সময় সওয়ারিতে যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ পড়ার পারমিশন দিয়েছে। আর আপনার পরিস্থিতি আরো জটিল যদি হয়ে যায়, কারফিউ জারি হয়ে যায়, নামাজ পড়ার মতো পজিশন নেই, ভাইয়েরা নামাজ পড়তে দিচ্ছেন না, সেই রকম অবস্থায় ইমাম এক রাকাত পড়বেন কিছু মানুষকে নিয়ে, আবার তাদেরকে বিদায় দেবেন যে সালাম না ফিরিয়ে চলে যাও। ওই গ্রুপ যারা আটকাচ্ছে, ওই দিক থেকে ইসলামের দুশমন শত্রুরা যারা আসছে তাদেরকে জ্ঞানব্যাপী মসজিদ কাটতে, বাবরিকে বদলাতে, সিস্টেমকে পাল্টাতে, ওদেরকে আটকাতে, ওখান থেকে আবার টিম চলে আসবে। এভাবেও তো শরিয়াতের সিস্টেম আছে। প্লিজ কাইন্ডলি এই জন্য আর একবার সবকিছুকে উপেক্ষার অনুরোধ করছি, আসেন ইনশাআল্লাহ ফায়দা পাবেন। এখানে এলে কোরআনের সংস্পর্শে পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে পাল্টে দেন, বদলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কারিশমা, মিরাক্কেল অফ দা হোলি কোরআন, কোরআনের কুদরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। এজন্য প্রিয় হাজিরিন যারা দাঁড়িয়ে আছেন, পাছায় কিছু ফোঁড়া টোড়া না থাকলে অথবা কোমরে ব্যান্ড না হওয়ার মতো কোনো কারণ না থাকলে তাহলে প্লিজ কাইন্ডলি সিট ডাউন, প্লিজ চলে আসেন ইনশাআল্লাহ, প্লিজ গ্রহণ করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, একটা সিজদা করো আর জান্নাতে ঢুকে পড়ো। কটা সিজদা? একটা সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ ডাক দেবেন যে একটা সিজদা করো আর জান্নাতে ঢুকে পড়ো। কি অফার, দারুণ অফার, কেমন রব দেখুন। এমন অফার দেবেন যে একটা সিজদা করো আর জান্নাতে ঢুকে পড়ো। চেষ্টা করবে সবাই, কিন্তু কিছু কিছু মানুষ কোমর তাদের ব্যান্ড হবে না, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। কেন? দুনিয়াতে তারা, আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, আই সাল্লু মা'আল মুসাল্লিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজ পড়নেওয়ালাদের সঙ্গে নামাজ পড়ো। তারা দুনিয়াতে রুকু করেনি, সিজদা করেনি, এইজন্য আজকে শত চেষ্টার পরেও তারা রুকু করতে পারবে না। আফসোস, পরিতাপে, পরিহাসে ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আফসোস করে আঙুল চিবাতে চিবাতে কোনই পর্যন্ত চিবিয়ে ফেলবে, আর নিজেকে অভিশাপ দেবে, লানত করবে, নিজেকে আপনার বদদুয়া দেবে, বিভিন্ন রকম কথা বলবে। এনিহাউ কাম টু দ্য পয়েন্ট, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, সো অ্যাটেনশন প্লিজ। প্রিয় হাজিরিন, মাদ্রাসার বক্তব্য অল্প সময় এদিকে ওদিকে না গিয়ে মূল ম্যাটারে ফোকাস করি, পয়েন্ট অফ ভিউ এর উপরে কথাবার্তা বলে চেষ্টা করি। তো ভাই আমার, অনুরোধ করব বসবার জন্য ইনশাআল্লাহ। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। নতুন তথ্য তো কোরআন হাদিসের কিছু নাই, 1400 বছরের পুরনো ভাই, দারুল দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, আমাদের উস্তাদ মুহতারাম হযরত মুফতি নিয়ামতুল্লাহ সাহেব বাহরুল উলুম, তিনি বলেছেন যে ব্যক্তি যে কথাই বলুন না কেন কোরআন হাদিসের কথার সঙ্গে তার অ্যাটাচ হয়ে যাবে, মিলে যাবে। কেউ দাবি করে বলতে পারবে না যে আমার আমদানি। যে দাবি করে বলবে আমার আমদানি, খুঁজলে দেখা যাবে কোনো কিতাবে আছে। এজন্য বাহরুল উলুম সাহেব, তার কথা দোহাই দিয়ে আমি বলছি, নতুন কিছু তথ্য দিতে পারবো না। তবে মোড়ক সবার আলাদা হয়, তাই না? হলদিরামের প্যাকিং আলাদা হয়, আর আপনার আমিনিয়ার প্যাকিং আলাদা হয়, আরসালানের প্যাকিং আলাদা হয়, আর আপনার অন্যান্যদের প্যাকিং আলাদা হয়। প্রিয় হাজিরিন, ব্র্যান্ডেড আলাদা হয়, মাল কাছাকাছি একই থাকে। এই জন্য একটু হয়তো বলার স্টাইলটা অন্য থাকবে। তাই ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। নতুন তথ্য দিতে পারবো না, তবে নতুন স্টাইল দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আসেন বসি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার একটু সনদ শোনাবো। সনদ দলিল দিয়ে যায়। আমাদের তো বেদলিলে তো কিছু নাই, বেদলিলে কিছু নাই, কিন্তু যারা দলিল মানতে চায় না তারা গড়বড় করে দেয়। বাবরিরও দলিল ছিল, জ্ঞানবাপীরও দলিল আছে, কিন্তু দলিল যদি কোনো অভাগা না মানতে চায় আমাদের কি করবার আছে ভাই? এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, মন্ডা মেঠায় তিতো সেটা ঔষধ লাগে ভালো। এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো। ছোট্ট করে একটা গল্প বলে আপনাদেরকে বক্তব্যের পথ আগে প্রশস্ত করছি। একজন পীর আর একজন মুরিদ
দুজনে গুরু শিষ্য মিলে একটা এলাকায় গিয়েছেন, একটা দেশে। সেই দেশে কাল্পনিক গল্প একটা, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক আদারওয়াইজ, কোরআন হাদিসের বাইরে হয়তো, কিন্তু উপকার আছে। আল্লাহ স্বয়ং গল্প শুনিয়েছেন কোরআনে। মশলা বলতে বলতে গল্প করেছেন না করেন? আল্লাহ কিছু কিছু গল্পকে স্টোরিকে আল্লাহ আবার বলছেন আহসানাল কাসাস, সুন্দর ঘটনা, বেটার বেস্ট স্টোরি। এত সুন্দর ঘটনা কিছু হয় না, সুতরাং আল্লাহ ঘটনা শুনিয়েছেন, তাই আমি ঘটনা শোনাচ্ছি। প্রিয় ভাই আমার, তো পীর আর মুরিদ দুজনে মিলে একটা দেশে গিয়েছেন। গিয়ে দেখছেন সেই দেশে সব পণ্যের এক দাম 1 কেজি 1 দিরহাম। গল্পের নাম মনে রাখবেন কি? সব পণ্যের এক দাম 1 কেজি 1 দিরহাম। বুঝতে পারলেন? আবার একবার বলছি, রিপিট। সব পণ্যের এক দাম 1 কেজি 1 দিরহাম। মানে 1 কেজি আলু নিলেও 1 দিরহাম, 1 কেজি সন্দেশ নিলেও 1 দিরহাম, 1 কেজি সোনা নিলেও 1 দিরহাম, 1 কেজি ছানার আপনার ভালো সন্দেশ নিলেও 1 দিরহাম, আর পনির নিলেও 1 দিরহাম, আর পাতাকপি ফুলকপি 1 কেজি নিলেও 1 দিরহাম। সব পণ্যের এক দাম 1 কেজি 1 দিরহাম। তো পীর সাহেব বললেন, দেখ বাবু, এখানে থাকা যাবে না, এদেশে সুবিচার নাই। বলে কেন? বলছে যথাযথ মান নির্ণয় করার ক্ষমতা এদের নাই, সুতরাং এদেশে সুবিচার পাওয়ার আশা করা যায় না, এদেশে থেকে লাভ নাই। মুরিদ বললেন, হুজুর, আমি স্বল্প পয়সায় অল্প পয়সা দিয়ে দামি দামি ক্রয় করে পণ্য খাবো, আর মোটা হব, শরীর তাজা ভালো হবে, আর আমি এখানেই থাকবো, এদেশ ছেড়ে কোথাও যাব না। পীর সাহেব বললেন, দেখ, তোর ভূত ভবিষ্যৎ কিন্তু ভালো নয়, ফিউচার কিন্তু ভালো বলছে না, তুই থাকিস না। বলছে, না হুজুর, থাকবো, যাব না। বলে মুরিদ রয়ে গেল। পীর সাহেব, তার তো কাজ আছে, তিনি বেরিয়ে চলে গেলেন। প্রিয় ভাই, কিছুদিনের মধ্যে মধ্যে এদিকে ওই মুরিদ খায় দায়, আপনার দামি দামি মাখন ইত্যাদি খায়, আর ফ্যাটি খাবার খায়, সুইটেবল সুইটি খাদ্য ইত্যাদি খায়, আর মোটা তাজা হয়, নাদুস নুদুস চেহারা হয়েছে, হিষ্ট পলিষ্ট বলিষ্ঠ হয়েছে, আর সুটাম দেহের অধিকারী হয়েছে, বেশ গর্দান ফুলে ফেপে মোটা হয়েছে। কিছুদিন পরে ওই আপনার দেশের আদালতে, সর্বোচ্চ আদালতে একটা কেস গিয়েছে। কেসটা কি? ঘটনা হচ্ছে যে একজন সিঁধ কেটে, ওই দেওয়াল কেটে চোর ঢুকে স্যার, তো সিঁধ কেটে একজন চোর বাড়ির মধ্যে ঢুকছে। এখন ঢুকবার আগে যখন দেওয়াল কাটা কমপ্লিট হয়ে যায়, চোররা কিন্তু ডাইরেক্ট ঢোকে না। প্রথমে লাঠির মাথায় মাটির হাঁড়ি দিয়ে চেকিং করে নেয় যে গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল, সংকেত ভালো না কোনো ব্যাপার আছে। বাড়িওয়ালা বাড়িতে আছেন না শ্বশুর বাড়ি বা মেহমানের বাড়ি চলে গেছেন, মেজবানের বাড়ি চলে গেছেন, এটা ট্রাই করে দেখে। তো লাঠির মাথায় মাটির হাঁড়ি ঘুরিয়ে ভিতর থেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে অক্ষত অবস্থায়, নিখুঁত অবস্থায় হাঁড়ি যখন ফিরে এসেছে, তখন ওরা সিদ্ধান্ত নিল, জাস্টিফাই করলো যে এখানে কোনো মানে অসুবিধা নাই, একেবারে নিরাপদ, চুরির জন্য সুবর্ণ সুযোগ, আর একেবারে সুইটেবল প্লেস, কোনো অসুবিধা নাই। চোর যখন ঢুকছে, যে দেওয়ালের উপরে হাতে ভর দিয়ে অর্ধেক বডি ঢুকিয়ে দিয়েছে, আর পেটের উপরে চাপ দিয়ে বাকি পিছনের অংশটা ঢুকিয়ে দেবে, ঠিক সেই মুহূর্তে উপর থেকে দেওয়ালে চাপ পড়ে চোর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। হলে পরে পিছনের যারা চোরের ওয়ারিসরা ছিল, তারা সর্বোচ্চ আদালতে কেস দায়ের করেছে, মোকদ্দমা দিয়েছে যে আমাদের চোরটা চুরির আগে নিষ্পাপ, বিনা আপনার দোষে অপরাধ একটা চোর মারা গিয়েছে, সুতরাং এই মারা যাওয়ার কারণে আমরা বাড়িওয়ালার দুর্বল দেওয়াল করার জন্য বাড়িওয়ালাকে আসামি হিসাবে সাব্যস্ত করছি। নিষ্পাপ চোর চুরির আগে মারা গেল, এই বাড়িওয়ালার দুর্বলতার কারণে দেওয়াল দুর্বল কেন করলো? বাড়িওয়ালা তো চালাক ছিল, সে মোকদ্দমা এলে মহামান্য আদালতকে সামনে গিয়ে বলছেন, স্যার, মহামান্য আদালতের সুষ্ঠু বিচারকে স্বাগত জানাই, তবে আমার একটা কথা বলবার আছে। বলে কি? বলে আমি তো টাকা পয়সা দিয়েছি মুর্শিদাবাদের মিস্ত্রিদেরকে, তারা আপনার দুর্বল করে দেওয়াল গেঁথেছে, তো এটা আমার কি করার আছে? এ আসামি, আমি ওকে সাব্যস্ত করতে যাই, আমার যে মিস্ত্রি ছিল সে। মিস্ত্রিকে ডেকে, যে মিস্ত্রি চালাক ছিল, সে বলছে, স্যার, মহামান্য উচ্চ আদালতকে আমি থ্যাঙ্কস জানিয়ে বলতে চাই যে
আমার যে জোগাড়ে ছিল ও মশলাকে দুর্বল করে দিয়েছে, এজন্য এই কারণে হয়ে গেছে, আমি এই কেসের আপনার দায়ভার আমি আমার জোগাড়েকে দিতে চাই। জোগাড়ে মালদা জেলার লোক, সে চালাক ছিল, সে বলছেন স্যার ব্যাপার হচ্ছে এই যে পড়ন্ত বেলা ছিল, শেষ মুহূর্তে সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার মুহূর্ত ছিল, আর সেই সময় রাজ দরবার থেকে হাতি আনকন্ট্রোল হয়ে ওখান থেকে ছুটে পালাচ্ছিল, মাও তোকে সামলাতে পারেনি হাতির চালক, আর লোকজন ভয়ে সব পালিয়েছে। আর আমার পাশে জোগাড়ে যেখানে মশলা মাখাচ্ছিলাম ওখানে খালি বালতি ভর্তি জল ছিল, ওই পানিটা ওই মশলার উপরে উল্টে গিয়েছে, সিমেন্ট ছিল না, তাই বালি দিয়ে মেকআপ করে আমি মোটামুটি যোগান দিয়েছি। তো এটার আমি এই দায়ভার আমি ওই মাহুদ হাতির চালককে দিতে চাইছি। হাতির চালক রাজদরবারে গাড়ি চালায়, তার বুদ্ধি কম নাকি? সে বলছেন স্যার আসলে দোষটা আমার নয়, রাজকুমারী রাজকন্যা সেজে গুজে অলংকারে সজ্জিতা হয়ে তিলোত্তম অপরূপা অপ্সরী হুরপরি অতীব সুন্দরী ভেরি নাইস ইয়াং লেডি ওখান থেকে আসছিল, আর তাকে দেখবার জন্য সবাই ভিড় জমিয়েছে, আর সেই ভিড়ে হাতি খেপে গেছে যে এইদিকে ছুটেছে, আমি কন্ট্রোল করতে পারিনি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, এজন্য আমি এই দোষের যাবতীয় দায়ভারটা রাজকুমারী রাজকন্যাকে দিতে চাই। তো রাজকন্যার ঘাড়ে চলে গিয়েছে, যাওয়ার পরে রাজকন্যা ওনাকে তলব করা হয়েছে, আদালতে ওনাকে ডাকলে উনি বলছেন মহামান্য আদালতকে সেলুট জানিয়ে বলতে চাই আমার বাবা যদি অলংকার না দিতেন তো আমি পেতাম কোথায়, সুতরাং এর পরিপূর্ণ দায়ী আমার বাবাকে করতে চাই। বাদশাহ তো বাদশাহী হয়, বাদশাহ বলেন আমার মেয়ের বুদ্ধিমত্তা দেখে, তার সুন্দর আপনার বিবেচনা দেখে আমি ওকে থ্যাঙ্কস জানাই, তবে মহামান্য আদালতকে আরো শুকরিয়া জানিয়ে আমি বলতে চাই যে আমি তো স্বর্ণ বণিককে শেখরাকে সোনা যিনি বানান ওকে আমি দিয়েছিলাম সোনা বানাতে, ও একটা সোনার দলা ঢিলা দিয়েছিলাম, ও এটাকে বানিয়ে দিয়েছে, সুতরাং এর পরিপূর্ণ দায়ভার আমি স্বর্ণ বণিক শেখরা সোনাওয়ালাকে দিতে চাই। এখন ও বেচারা ছিল একটু চটজলদি কুইকলি ফয়সালা নিতে পারেনি যে আমি এই দায়ভারটা কার ঘাড়ে চাপাবো, এখন ওর ঘাড়ে চেপে গেছে। মহামান্য আদালতের অটুট ফয়সালা ফাঁসি হবেই। এখন ফাঁসি যখন হবে তখন ওই ফাঁসির একটা ফান্দার সিস্টেম আছে, তো গলা একটু মোটা সোটা তাজা গলা চাই, কিন্তু স্বর্ণ বণিকের যে গলা ওটা হচ্ছে ফ্লিকলিকে গলা, দুর্বল নাজুক গলা, ওখানে ফিটিং হচ্ছে না, আর ফিটিং সেটিং না হলে ফাঁস লাগবে না তো মরবে না। কিন্তু আদালতের পক্ষ থেকে যখন একজনের ফাঁসির অর্ডার হয়েছে নিশ্চয়ই কার্যকর হতে হবে, তো দেশময় খোঁজা হলো যে কার গলা নাদুস নুদুস মতো আছে, তো খুঁজতে খুঁজতে মুরিদকে পাওয়া গেল। বুঝতে পারছেন না? মুরিদকে যখন ডেকে নিয়ে এসে ফাঁসির ফান্দার কাছে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে শেষ মুহূর্তে অন্তিম ইচ্ছা কি বলো, তখন পীর সাহেবের কথা মনে হচ্ছে যে হুজুর বলেছিলেন এদেশে বিচার নাই, না থাকলেই ভালো হতো, কিন্তু কি উপায়, তা বলছে কিছু খাবার দাবারের ইচ্ছা নাই, তবে শেষ মুহূর্তে পীর সাহেব হুজুরকে একবার জিয়ারত করার ইচ্ছা আছে, দেখবো একবার, শেষ সালামটুকু জানিয়ে যাব। বলে এতটুকু? বলে হ্যাঁ এতটুকু। তো বললে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই, দিয়ে তারপরে আপনার পীর সাহেবকে নিয়ে আসা হলো। পীর সাহেবের সামনে খুব কান্নাকাটি করছে, পীর সাহেব তো হুজুরই হন, ওস্তাদের মার জানেন আপনারা। তো এখন বলছে তোকে এত করে বললাম, বলছে হুজুর এখন উপদেশ আদেশ নসিহত কোনো কাজে লাগবে না, শেষ বছর পাগড়ি পাওয়ার সময়, এখন চট করে বলে দেন কি উপায়। তো বলছে দেখ তোকে যখন ফান্দা খাটাতে যাবে, ফাঁসির ফান্দা গলায় ঝুলাতে যাবে, তো আমি বলবো এই কুদরতি ফান্দা আমি নেব, আর তুই বলবি না আমার হুজুরের জীবনের বহু আমল আছে, আমার হুজুর 4 তরিকার পীর, সুতরাং হুজুর যখন মরবে তখনই জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে, কিন্তু এই গোল্ডেন চান্স, এই মওকাতুন যাহাবিয়াতুন সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, এ ফাঁসির ফান্দা আমি গলায় পরব। তো আমরা দুজন যখন তর্ক বিতর্ক করব, এটা নিয়ে জোর জবরদস্তি করব, তখন নিশ্চয়ই কেউ একজন জিজ্ঞাসা করবে স্যার ব্যাপারটা কি, যে ফাঁসির ফান্দা কেউ পড়তে চায় না আর আপনারা দুজনা পড়বার জন্য এমন করছেন। তো তখন আমি ব্যাখ্যা দিয়ে দেবো, এক্সপ্লেনেশন তফসির আমি শোনাবো, তখন ফজিলত বলবো তখন। তাহলে আচ্ছা ঠিক আছে। এখন একেবারে 11th আওয়ারের শেষ মুহূর্তে বলছে যে আসুন আপনার শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে, এবার ফাঁসির ফান্দাতে আসুন। তো যখন যাচ্ছে তখন পীর সাহেব বলছে না না, এ ফান্দা ওর, এ ফান্দাতে ঝুলবার মতো যোগ্যতা এখনো তৈরি করতে পারেনি। দুটো তরিকা, চিশতি আর মুজাদ্দিদের তরিকার খেলাফত পেয়েছে, এখনো নকশবন্দিয়া সারওয়ার দিয়া এখনো কাদরিয়া তরিকা বাকি আছে, আর আমি 4 তরিকার পুরো কমপ্লিট হয়ে গেছে, এ ফান্দা আমিই পড়বো। তখন বাদশাহ আগে বেড়ে বলছে আরে ভাই কেউ এ ফাঁসির ফান্দা পড়তে চায় না, সবাই দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়েছে, তোমরা দুজনে ঠেলাঠেলি করছো পড়বার জন্য, কি ব্যাপার বলুন তো। তখন পীর সাহেব বলছেন জাহাপনা
সকলের হয়তো জানা নাই যে এই ফান্দা হলো আপনার দেশের ফান্দা। আপনার দেশটা হলো মজার দেশ। এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো, মন্ডা মেঠায় তিতো সেটা ঔষধ লাগে ভালো। সুতরাং এই দেশের এই আপনার তৈরি, আপনি বাদশাহ, আপনার দেশের এই কুদরতি ফান্দা এই একটা মহা আজীব রাক্কাল, আশ্চর্য ধরনের অলৌকিকতার মধ্যে আছে। এই ফান্দা যার তার গলায় ফিটিং হয় না, যার গলায় ফিটিং হবে তার মানে দুনিয়াতে ফিটিং হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের রিজার্ভেশন সিট হয়ে যাবে। বলে তাই নাকি? তা বলছে হ্যাঁ। তাহলে বাদশাহ বলছে এ ফান্দা কেউ পড়বে না, আমিই পড়বো, আমিই পড়বো। এত বড় সৌভাগ্য যখন আমিই পড়বো, তখন পীর সাহেব বলছেন জাহাপানা হুজুর, আপনি দেশের মহামান্য মিনিস্টার, আপনি দেশের বাদশাহ, আর আপনি যদি এই ফান্দা পড়তে চান তাহলে আমাদের কারো কি সাধ্য আছে আপনার গলা থেকে ওই ফান্দা ছিনিয়ে নিয়ে নিজের গলায় পড়বার? সুতরাং আপনার রায়, আপনার আদেশকে শিরোধার্য বলে মেনে নিলাম, আদালতকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জায়গা আপনাকে করে দিলাম। সুতরাং স্যার আপনি পড়ে নেন। বাদশাহ ফান্দা পড়ে দিল, তারপর যা হওয়ার হয়ে গেল। সম্মানীয় সুধী আমার, এজন্য দেশের যিনি বাদশাহ হন, সংসারের যিনি কর্তা হন, এলাকার যিনি লিডার হন, নেতা হন, তার দায়িত্ব হচ্ছে সুশৃঙ্খল নিয়ম বানানো, সুন্দর পদ্ধতি আর সিস্টেম তৈরি করা। এজন্য তিনি তৈরি করেননি বলে শেষ মুহূর্তে তাকেই ফাঁসির ফান্দা পরে দুনিয়াতে যেতে হয়েছে। এজন্য আমাদের কাছে মাশাআল্লাহ দলিল আছে, দলিল ছাড়া কথা বলি না। কিন্তু দলিল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে চায় না, কি করবেন রব্বে জুল জালাল জানেন? তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক ইয়াউমিদ্দিন, লর্ড অফ লাস্ট জাজমেন্ট ডে, বিচার দিবসের মালিক, তারই শরণাপন্ন হচ্ছি, তারই পদপ্রান্তে সঁপে দিচ্ছি সমস্ত দায়িত্ব। প্রিয় হাজরিন আমার, তো এই মাদ্রাসার দলিল আর সনদ বলবো বলেছিলাম। এই মাদ্রাসা সর্বপ্রথম তৈরি করেছিলেন কে? উত্তরটা দিন, হয় ছক্কা নয় ফক্কা। কে কে তৈরি করেছিলেন? আরে হুজুররা বলেন না। জি, এই মাদ্রাসা সর্বপ্রথম তৈরি করেছিলেন আল্লাহ। আর এই মাদ্রাসার ফার্স্ট স্টুডেন্টস, সর্বপ্রথম ছাত্র হলেন আদম সফিউল্লাহ। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ মাদ্রাসা তৈরি করলেন জান্নাতে, আর স্টুডেন্টস বানালেন হযরতে আদমকে, শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। লম্বা কাহিনী শর্টে বলছি। প্রিয় হাজরিন, সনদে বেশি কালাম করা বাংলায় আমাদের অভ্যাস নয়। সনদে বেশি কালাম শুনতে গেলে আপনার শেখ হযরত ইউনূস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে হতো। তিনি দুনিয়ার বুক থেকে আমিরুল মুমিনিন ফিল হাদিস লাকাব নিয়ে চলে গিয়েছেন। সনদে কালাম শুনতে হলে আল্লামা কামার সাহেব দামাত বারকাতুম আলিয়ার কাছে যেতে হতো। আপনার সনদে কালাম শুনতে গেলে আপনার দারুল দেওবন্দের মুহাদ্দিস, দারুল দেওবন্দের প্রখ্যাত শেখুল হাদিস, মুফতি আজম, মুহাদ্দিসে কবির মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে হতো। প্রিয় হাজরিন আমার, তো সনদে কালাম আমাদের বাংলার স্টাইল নাই, মতনে হাদিস বুঝে গেলেই হবে। তো বেশি কালাম করতে চাইছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন জান্নাতে মাদ্রাসা। ওই স্টুডেন্টস আদম ওখানে স্পেশালিস্ট বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। চাকা সম্পর্কে, চাষবাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ওহী করলেন। আস্তে আস্তে দুনিয়া বড় হচ্ছে, দুনিয়া সাবালক হচ্ছে। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। নূহ আলাইহিস সালামকে ওহী করছেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি। আমার চোখের সামনে হলদিয়া নদী পার করে ওপারে যেতে হবে, কাশতি বানাও, ভটভটি, স্টিমার, লঞ্চ তৈরি করো। হযরতে দাউদকে আপনার লাবুস, হযরতে দাউদকে লোহার পোশাক বানাতে বলছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এরোপ্লেন বানাতে বলছেন। দুনিয়া সাবালক হয়ে গেছে, দুনিয়া বড় হয়ে গেছে। আল্লাহর প্রিয় পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিচ্ছেন। এই মাদ্রাসা চলে এলো গারে হিরাতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো। নবীজি বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরিল আমিন চাপ দিয়ে বললেন ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন মা আনা বিকারিন, পড়তে পারি না। তিনবার চাপ দেওয়ার পরে নবীজি বললেন ও আরসালানি, আমাকে ছেড়ে দিলেন। ফাগাত্তানি, আবার আমাকে জাপটে ধরলেন। হাত্তা বালাগানি মিনাল
আল-জুদ, আমাকে খুবই কষ্ট হলো, বড় চাপ লাগলো। তারপরে পরিশেষে জিবরিল আমিন আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এতক্ষণ বলছিলেন ইকরা, পড়ো। নবীজি বলছেন পড়বো তো সিলেবাসটা কি হবে, কার নামে পড়বো? আবার বলছেন ইকরা, পড়ো। আরে ভাই পড়বো তো কার নামে পড়বো? এ রেজুলেশন কোত্থেকে এসেছে, দেখবো না, না দেখেই পড়বো? আরে ভাই পড়বো তো কার সিলেবাস কোত্থেকে এসেছে, কারিকুলাম কি হবে, পাঠ্যক্রম কি হবে, নেশারটা কি হবে, না জেনে কেন পড়বো? জিবরিল আমিন বলছেন মুহাম্মদ ম্যাটারটা এই ব্যাপার, তাই নাকি? তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব বানিয়েছেন সেই রবের কারিকুলাম, যে রব বানিয়েছেন সেই রবের নেশাব, যে রব বানিয়েছেন সেই রবের পাঠ্যক্রম পড়ো। নবীজি পড়ছেন আর থামছেন না। ওই মাদ্রাসা চলে এলো হযরতে দারে আরকাম, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারান্দায় মাদ্রাসা চলছে। গারে হীরা থেকে দারে আরকাম, দারে আরকামে একজন আপনার স্টুডেন্ট এসেছেন, বয়স তার 8 বছর, নাম তার হযরতে আলী। 8 বছরের স্টুডেন্ট, তিনি পড়তে শুরু করেছেন। আর একজন স্টুডেন্ট এসেছেন, তার বয়স 38, নাম আবু বকর। আর একজন স্টুডেন্ট আসছেন। এইভাবে স্টুডেন্ট বাড়তে বাড়তে 38 নম্বর তালবিলিম তিনি এলেন হযরতে আমিরে হামজা। আমিরে হামজা এসেছেন। এর আগে মাদ্রাসাতুল বানাত হয়ে গেছে। ওই মাদ্রাসাতুল বানাতে হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, হযরতে ফাতেমা খাত্তাবের কন্যা, হযরতে ফাতেমা ওমরের আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি আপনার মাদ্রাসাতুল বানাতে এক সাইডে ভর্তি হয়ে গিয়েছেন। খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জগৎ জননী, তিনি আপনার ওই মাদ্রাসার মুহতামিমা, ওই মাদ্রাসার তিনিও নবীর কাছে প্রশিক্ষণ প্রাপ্তা। ওই মাদ্রাসাতুল বানাত আর মাদ্রাসাতুল বানিন চলছে। আর এইদিকে কাজ চলছে হযরতে ফাতেমা আর তার স্বামী দুজনকে তাকরার করানোর জন্য নবীজি পাঠিয়ে দিয়েছেন একজন সাহাবী, তিনি নিয়ে চলে গিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন তোমার উপরে পাঠিয়েছি আপনার কষ্ট ওঠানোর জন্য নয়, এই কোরআন পাঠিয়েছি তোমাদের মার খাওয়ার জন্য নয়, এই কোরআন তোমাদেরকে পাঠিয়েছি অন্য কোন লাঠি আর পাটি আর জাতির ভয় ভীতির সম্মুখীন হয়ে থাকবার জন্য নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এজন্যই তোমাকে পাঠানো হয়নি যে তুমি কষ্ট পাবে। সম্মানীয় হাজরিন, কোরআনের কারণে সম্মান দেবেন, কোরআনের কারণে প্রমোশন হবে, কোরআনের কারণে মান মর্যাদা উত্তীর্ণ হবে, পদোন্নতি হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। এক পৃষ্ঠার তাকরা শেষ, দ্বিতীয় পৃষ্ঠার তাকরা শুরু হবে। এই অবস্থায় পিছনে খটখটানের আওয়াজ। ওপেন ইওর ডোর, দরজা খোলো, ইফতাহিল বাব, দরজা খোলো। তাকিয়ে দেখছেন গুরু গম্ভীর কণ্ঠের রুদ্ধ মূর্তিতে দাঁড়িয়ে হযরতে ওমর, নাঙ্গা তারবার হাতে। আপনারা বিস্তারিত ইতিহাস জানেন, সনদে বেশি লম্বা করতে চাইছি না। প্রিয় হাজরিন আমার, হযরতে ওমরকে দেখে আপনার যিনি তাকরার করাচ্ছিলেন ওই মুদাররিস সাহেব লুকিয়ে গেলেন। তাকরার করাচ্ছিলেন উনি লুকিয়ে পড়লেন, কিতাবটাকেও লুকিয়ে দিলেন। হযরতে ওমর বোন দোলা ভাইকে মারতে শুরু করলো। বোন ফাতেমার রক্ত ফিনকি দিয়ে কপাল থেকে বার হয়। রক্তটা মুছে বিদুষিনী নারী বিরিনি কণ্ঠে সিংহের মতো আওয়াজ দিয়ে বললেন, তোমার মধ্যে যে খাত্তাবের খুন আছে, আমার মধ্যেও সেই খাত্তাবের রক্ত আছে। তুমি খাত্তাবের খুন প্রাপ্ত হয়ে, তুমি খাত্তাবের রক্ত প্রাপ্ত হয়ে যদি তুমি আমার উপরে নির্বিচার করে অবিচার করে আমার কাছ থেকে ঈমান আর কোরআন ছিনিয়ে নিতে চাও, তবে আমি খাত্তাবের কন্যা হয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, প্রাণ দেব কিন্তু কোরআন দেব না, প্রাণ দেব কিন্তু কোরআন দেব না, জান দেব কিন্তু মুহাম্মাদের প্রতি যে ঈমানে ঈমান দেব না। খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবেকের দরজায় কুঠার আঘাত হানে। আপনার সঙ্গে সঙ্গে উনি বলতে চায়, কি পড়ছিলে আমাকে দাও। বুঝে দেওয়া যাবে না, যে সেই কোরআন ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। পাক পবিত্র হলেন, শর্ত শারাইত মেনে নিলেন, মঞ্জুর করলেন, অ্যাকসেপ্ট করলেন। কোরআনের পাতা ওনাকে ধরিয়ে দেওয়া হলো, পড়ছেন। দ্বিতীয়
পৃষ্ঠা। ওস্তাদ বাইরে বেরিয়ে এলেন, ও ওমর, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। প্রিয় হাজরিন, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমার হযরতে ওমর পড়ছেন আরবি কোরআন আর তার ব্যাখ্যা বুঝছেন। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা, ও মুসা, আমি তোমাকে চুজেবল পারসন বানিয়েছি। ও মুসা, আমি তোমাকে চয়ন করেছি, নির্ধারণ করেছি, নির্বাচন করেছি, তোমার কাছে ওহী করছি, সুতরাং মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহ, আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নেই পৃথিবীর মালিক, আমি ছাড়া আর কেউ নেই এই সার্বভৌমত্বের মালিক, আমি ছাড়া আর কেউ নেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। প্রথম অক্ষর বাদ দিলে থাকবে লিল্লাহ, সেটাও আমি আল্লাহ। প্রথম লাম বাদ দিলে থাকবো লাহু, সেটাতেও আমি আল্লাহ। দ্বিতীয় লাম বাদ দিলে, ডিলিট করে দিলে আমি সেটা থাকবো হু। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমজুড়ি কেউ নাই। ওয়া লাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ স্বয়ং সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। সুতরাং ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমার জন্য ইবাদত করো। হযরতে ওমর ভাবলেন এটা তো মুহাম্মাদের কালাম নাই। চলে এলেন নবীজির মাদ্রাসায় ফরম নিতে, ফরম নাম্বার 39। হযরতে ওমর তলবার নিয়ে আসছেন, নবীজিকে বলছেন, ও আল্লাহর প্রিয় পয়গম্বর, মাদ্রাসার গেট অতিক্রম করছে একজন রুদ্র মূর্তি নিয়ে হযরতে ওমর। আল্লাহর নবী বললেন আসতে দাও, নিয়ত খারাপ থাকলে ওর তরবারি দিয়ে কাম তামাম করা হবে, নিয়ত ভালো থাকলে ফরম দেওয়া হবে। সম্মানীয় ভাই আমার, তিনি এলেন নবীজির থেকে 12 বছরের ছোট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আল্লাহর নবী চাদরটা টেনে ধরে বসিয়ে বলছেন, মাজা তুরিদ ওমর, কি ইরাদা? বলছে গর্দান নিতে এসেছিলাম, কিন্তু আজকে আপনার চরণ তলে গর্দান লুটিয়ে দিলাম। প্রিয় হাজরিন, 39 নম্বর তালবিলিম হযরতে ওমর নবীকে বললেন, হুজুর মাদ্রাসা এখানে থাকলে চলবে না। বলে কেন? বলে রোডের পাশে নিয়ে যেতে হবে। এত ভিতরে মাদ্রাসা হয় নাকি? রোডের পাশে নিয়ে যেতে হবে, কাবার আঙিন হয়। আল্লাহর নবী বললেন রোডের পাশে জায়গার দাম বেশি। আল্লাহর নবীকে হযরত ওমর বললেন বাকিটুকু আমরা দেখব, আপনি অনুমতি দেন। প্রিয় হাজরিন, লম্বা চওড়া ইতিহাস। মাদ্রাসা চলতে দিল না। আল্লাহর নবী চলে এলেন মদিনা, ওখানে তৈরি হলো ওই মাদ্রাসার তালবিলিম এলো ইথিওপিয়া, আবিসিনিয়া, আফ্রিকা কান্ট্রি থেকে, আফ্রিকা মহাদেশ থেকে এলেন হযরতে বেলাল। ওই মাদ্রাসায় এলেন ইউরোপ কান্ট্রি থেকে সোহাইব রুমি। ওই মাদ্রাসায় এলেন পারস্য দেশ থেকে হযরতে সালমানে ফারসি। প্রিয় হাজরিন, ওই মাদ্রাসায় এলেন আম্মার বিন ইয়াসির। ওই মাদ্রাসায় এলেন হযরতে মুআজ বিন জাবাল। একের পর এক মাদ্রাসা তালবিলিম হচ্ছে, ভর্তি হচ্ছে। হযরতে আবু বকর একটা তালবিলিম ভর্তি করাতে নিয়ে এসেছেন। তালবিলিমটার বয়স, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আবু বকর, এ তালবিলিমের দাড়ি সাদা, এ তালবিলিমের গোঁফ সাদা, এ তালবিলিমের মাথার চুল সাদা, এ তালবিলিমের চোখের ভুরু সাদা, এ তালবিলিমের বয়স কত? আইডেন্টি কার্ড দাও, আধার কার্ড দাও। হযরত আবু বকর বলছে, হুজুর আধার কার্ডও নেই, আইডেন্টি কার্ডও খবর নাই, প্যান কার্ড তৈরি করা হয়নি, পাসপোর্ট তো বানায়নি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে বয়স কত হবে? তা বলছে 80। বলছে যে মাদ্রাসায় 8 বছরের আলী পড়ে সেই মাদ্রাসায় 80 বছরের তালবিলিমের নাম কি? তা বলছে আবু কুহাফা, আমার আব্বা। আল্লাহর নবী বলছেন তোমার সঙ্গে মহব্বত আমার অনেক বেশি, কিন্তু বয়স তো তোমার বাবার 80। এই তালবিলিমকে 8 বছরের তালবিলিমের সঙ্গে কিভাবে রাখা যাবে? এই মাদ্রাসার এক্সামিনার তো জিবরিল আমিন। পরীক্ষার হলে যদি বয়স যাচাই করে তাহলে গোলমাল হয়ে যাবে। কিছু একটা উপায় করা যায় কিনা দেখি। আল্লাহর নবী বলছেন, আবু বকর উপায় আছে। বলছে কি উপায়? বলছে
কালো ছাড়া অন্য কোনো কালারিং করে তোমার বাবার দাড়িটাকে কালারিং করে দাও। জিবরিল আমিনকে বলবো, জিবরিল আমিন একটা একটু বেশি বয়সের তালবিলিম আছে কিন্তু চুল এখনো সাদা হয়নি, তালবিলিম চলবে, চালিয়ে নিও। জিবরিল আমিন এলেন, আপনার যাচাই বাছাই করতে গেলে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সব আপনার কোশ্চেন পেপার আদান প্রদান চলছে। খবর পেয়ে গেলেন পারস্য দেশ থেকে সালমানে ফারসি, বয়স নাকি 150 থেকেও বেশি, এসে বলছে হুজুর একটা ফরম চাই। নবীজি বলছেন কোত্থেকে আসছো ভাই? বলছে দূর দেশ থেকে, অনেক দূর দূরান্ত রাস্তা অতিক্রম করে দুর্গমগিরি কামথার মরুদুস্তার পারাবার লঙ্ঘন করে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে। আল্লাহর নবী বলছেন বয়সের প্রমাণ না পেলে কেমন করে ফরম দেওয়া যায়? বলছে অত কিছু জানি না, ফরম দিতে হবে, বহু দূর থেকে হয়েছি আপনার দরবারে রওনা। অনেক লম্বা চওড়া শোনালেন ঘটনা। কানা আমি ছিলাম কি কুনতু ইবনু দুহকানুল কারিয়া, আমি ছিলাম গ্রামের সবথেকে বড় লিডারের সন্তান। আমি পেলাম খ্রিস্টীয় ধর্মের সন্ধান, ওখানে গিয়ে দেখেছিলাম দারুণ ইবাদতের পদ্ধতি, ভালো লেগে গেল। সব কিছু পাল্টে ওখান থেকে এই পর্যন্ত গোলাম হয়ে সব কিছু বেচা বিক্রি করে দিয়ে নিজেকে বিক্রি হয়ে গোলাম বেশে ওগো নবী তোমার দেশে চলে এলাম তালবিলিমের লেবাসে আর পোশাকে। ওগো নবী তোমার মাদ্রাসা তালবিলিম বানিয়ে দাও। আল্লাহর নবী দেখলেন যেখানে 80 বছরের আবু কুহাফা আছে, 150 বছরের একটা তালবিলিম নিলে অসুবিধা হবে না। 80 বছরকে যখন মেকআপ করিয়ে দিয়েছি, জিবরিল আমিনকে বলে 150 বছরটাকেও মেকআপ করব। তালবিলিম চলছেন, পড়ছেন। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাদ্রাসার ফুল তালবিলিম হতে চাই, আপনার ফুল টাইমার তালবিল হতে চাই, হাফ টাইমার অথবা আপনার পার্ট টাইমার তালবিলিম হতে চাই না। বলছে কি করতে হবে? বলছে আমার মনিবের কাছ থেকে, আমার মালিকের কাছ থেকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। আল্লাহর নবী বললেন কে গো আছো তোমাদের ভাইকে ছাড়িয়ে নেবে? আবু বকর ঘরে কিছু সোনা ছিল এনে দিলেন। মালিক হযরতে সালমানে ফারসির মালিক দেখে বললেন এতটুকু সোনাতে হবে না, তোমার ওজনে সোনা দিতে হবে, তবে তোমাকে ছাড়বো, নতুবা না। হযরতে বেলাল, হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে উনি বলছেন হুজুর আমার মনে হয় আর আজাদ আর স্বাধীন হওয়া হবে না। উনি কাঁদছেন, চোখ দিয়ে পড়ছে পানি। নবীজি মৃদু মধুর কণ্ঠে শোনালেন সালমানকে মধুর মোহাব্বতের বাণী। কেন গো কাঁদো, করছো কেন কান্না? হযরতে সালমান বললেন এই ঘটনা, আমাকে আর আজাদ হওয়া হবে না, আমার ওজনে দিতে হবে ওনাকে সোনা। হযরতে আবু বকরের সোনাটুকু নিয়ে আল্লাহর নবী তার মুখের লালা মোবারক, থুতু মোবারক দিয়ে দিলেন আর বললেন যাও দাড়ি পাল্লাতে ওজন করো। একদিকে সোনা, অপর দিকে হযরতে সালমান। সোনার পাল্লা যখন করা হয় ওজন, ঝুঁকে যায় সোনার পাল্লার দিকটা আর উঠে যায় হযরতে সালমানের বডিটা। সম্মানীয় ভার্সুদি আমার, হযরতে সালমান মুক্ত হয়ে যাবেন, নবীর গোলাম হয়ে যাবেন। এই খুশিতে আত্মহারা পাগল পারা নিবেদিত প্রাণ নবীজির দরবারে এলেন সালমান, শোনালেন খুশির সংবাদ। কিন্তু মনিব কুচক্রী, সে এসে বলল না তোমাকে এত শীঘ্রই ছাড়বো না, তুমি খেজুর গাছ লাগাবে 100 খানা, ওই খেজুর গাছে যতদিন না খেজুর ফলবে ততদিন তোমাকে মুক্ত করব না। হযরতে সালমানের শুরু হলো কান্না। নবীজির দরবারে শোনালেন সব ঘটনা। আল্লাহর নবী বললেন চিন্তা করতে হবে না, খেজুরের আটি সংগ্রহ করো। আটি সংগ্রহ করলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে ওই আটির থলেটা নিয়ে হযরতে সালমানকে বললেন চলো তোমার মনিবকে বলো, মালিককে বলো বাগান দেখিয়ে দিতে। মনিব বাগান দেখিয়ে দিলেন। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন হুজুর এখানে লাগাতে হবে। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর সিদ্দিককে বললেন গর্ত করো। গর্ত করলেন, আটি দিলেন। আল্লাহর নবী পরের দিন সকালে ওমর, ওসমান, আলী আর আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বলছেন চলো খেজুরের আটি দেখে আসি, তোমাদের ভাই সালমান সে পেয়ে যাবে মুক্তির ফরমান, চলো একবার যাই আমরা ওই ইহুদির বাগান। উনি গেলেন।
হযরতে ওমর যেতে যেতে ভাবছিলেন খেজুরের আটি রমজানে ইফতার করে ফেললে ওই আটিতে চারা বার হয় কুরবানির ছুটিতে, আর এই কালকের রাত দুপুর বেলা কিংবা বিকাল বেলা খেজুরের আটি পোতা হলো, বপন করা হলো, আর রাতটুকু পেরোনের পরে কিভাবে আটিতে চারা বার হবে। নবীজি সকালে চারা দেখতে যাচ্ছেন পরম আনন্দে, চরম উল্লাসে, সাহাবারা সঙ্গে পাশে পাশে। প্রিয় হাজরিন, নবী যখন পৌঁছালেন গিয়ে দেখলেন 99টা খেজুরের আটি ফেটে বেরিয়ে গেছে চারা। নবীজির মুখে ফুটে উঠেছে দারুণ আপনার হাস্যময় চেহারা। একটা আটিতে বার হলো না চারা। নবীজি ভাবছিলেন ব্যাপারটা কি, কেন বার হলো না গাছ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বললেন, নবীজি একটা আটি আমি লাগিয়েছিলাম, আইডেন্টিফাই করে দেখলাম সেটা এটা। নবীজি বললেন, ওমর এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কুদরতের কারিশমা। পাথরে সালাম দেয়, গাছে আপনার দূর থেকে পাহাড় চিরে এসে নবীর সামনে দাঁড়িয়ে তার নবুয়তের সাক্ষ্য দেয়। ভারতবর্ষের আপনার 650 কোটি টাকা খরচ করে সারা দেশের ক্রিম ইন্টেলেকচুয়াল আল্ট্রা মডার্নদেরকে নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সময়ে রোবট কন্ট্রোল, আর আপনার চন্দ্রে অভিযানের সময়ে বিজয় বৈজ্ঞানিকের বিজয় বৈজয়ন্তীর দিনে 650 কোটি টাকা খরচ করে চন্দ্রযান 3 কে চাঁদের মাটিতে ল্যান্ড করাতে হয়। আর আল্লাহর প্রিয় পয়গম্বর মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে চন্দ্রকে দুখণ্ড করে গোটা বিশ্বকে সাক্ষী রেখে যায়। প্রিয় হাজিরিন আমার, সেই নবী তিনি আপনার তার মুজিজা, তার বরকত যে আটি রাতারাতি ফেটে চারা বার হয়। নবীজি আপনার আবার ওটাকে, ওই আটিটাকে লাগিয়ে দিলেন। ওটা অল্প কিছুদিনের মধ্যে খেজুর ফলে গেল, সালমানে ফারসির বাগান নামে পরিচিত হয়ে গেল। আজও আছে সেই বাগান, কিন্তু নবীজির হাতে লাগানো খেজুর গাছ আর নাই। তবে ওই স্থান, ওই প্লেস আছে যেখানে হজ করনেওয়ালা হাজিরা, উমরা করনেওয়ালা মুতামিররা তারা গিয়ে দেখে আসেন এবং সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান থেকে খেজুর নিয়ে আসেন। বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই, ওই মাদ্রাসা থেকে গোটা পৃথিবীর প্রান্তে 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 ছড়িয়ে পড়েছে মাদ্রাসা। আজ ওই মাদ্রাসা টিকে থাকলে সব সিস্টেম টিকে থাকে। মাদ্রাসা ছিল বলে ভারতবর্ষে 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে, কিন্তু তাদের সরলতার সুযোগ নিয়ে সাত সমুদ্র পেরিয়ে কটা চোখো সাদা মুখো শ্বেতাঙ্গ আপনার শয়তানরা এসে ছলে বলে কৌশলে বণিক দেশে ব্যবসায়ীর প্রলোভন দিয়ে আমাদের দেশকে দখল করে নিয়েছিল। সবাই তাদের প্রভুত্ব মেনে নিয়েছিল, কিন্তু আপনার মাদ্রাসারা মানতে চাইল না। তাই তারা একটা দুটো নয়, 12,000 থেকে 8,000 থেকে 12,000 মাদ্রাসা গুড়িয়ে দিয়েছিল। জানা শুধু তাই নয়, মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে ওলামায়ে কেরাম ঘরের বারান্দায় দারে আরকামের মতো মাদ্রাসা তৈরি করেছে। ওলামায়ে কেরাম নিজের বাড়িতে মাদ্রাসা করেছে। একটা মাদ্রাসা ভেঙেছে, আলেম ওলামার ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হয়েছে। তাই আলেম ওলামা জবাই করতে লেগেছে। দিল্লির গ্যাংটং রোড থেকে নিয়ে কাবুল, কান্দার, পেশোয়ার পর্যন্ত সব আপনার গাছের ডালেতে কয়েক মাসের মধ্যে 52,000 ওলামায়ে দ্বীনকে শহীদ করা হয়েছে। আলেম ওলামাকে শেষ করে দেওয়া হয়েছে। জানাজা দাফন করার জন্য বিনা জানাজায় মাইয়িতকে দাফন করা হয়েছে। এই রকম পরিস্থিতিতে ডালিম গাছের নিচে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল দেওবন্দের বুকে ওই মদিনা মুনাওয়ারার আপনার তালিম ও তারবিয়াত ডালিম গাছের নিচে ছাত্তা মসজিদের সামনে বারান্দার পাশে তালবে ইলম একজন, তাকে নিয়ে শুরু করেছেন একজন। ওই মাদ্রাসা ছড়াতে ছড়াতে আল্লাহর নবীর আপনার ওয়ারিসানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীতে মাদ্রাসা ছড়িয়েছে। বিনা সনদে কথা নয়, আমি আপনাদের সামনে বক্তা হারুন রশিদ, আমি কোরআন ও হাদিস পেয়েছি,
আমার উস্তাদ মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, আমার বুখারী জিলদের সামির উস্তাদ শেখ আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ তিরমিজি শরীফের ও হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুম আলিয়া, আমার উস্তাদ নিয়ামতুল্লাহ সাহেব, আমার উস্তাদ আল্লামা কামার সাহেব, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, তাদের উস্তাদ ইব্রাহিম বালিয়াবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাদের উস্তাদ শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাদের উস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের উস্তাদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানকবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাদের উস্তাদ তারা যার থেকে কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হচ্ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মাসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরত আবু তাহির আল মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আল কুরদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আশ-শান্নবী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ বিন আহমদ আর-রামালি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ বিন আলী আল মারুফ বি ইবনে আল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরত আবুল আব্বাস আল হিজাজি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আলী হুসাইন আজ-জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল ওয়াক্ত সিজজি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ যিনি তার কাছ থেকে ইলম কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হলেন হযরত আবু মুহাম্মদ আস-সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ বিন ইউসুফ আল-ফারাবরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইব্রাহিম ইসমাইল বিন ইব্রাহিম আল-বুখারী আল-বারদিসবাত আল-জুফি আল-ইয়ামানি, ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস রাহিমাহুল্লাহু তাআলা, তার উস্তাদ আহমদ বিন ইশকাব আশকাব রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরত মুহাম্মদ বিন ফুযাইল রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ যিনি তার কাছ থেকে কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হযরত উমর ইবনুল কাকা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরত আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল বিখ্যাত মুহাদ্দিস প্রখ্যাত মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার উস্তাদ হযরত আকায়ে মাদানী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। দুটো ওহী, একটা হচ্ছে ওহিয়ে মাতলু যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, আর একটা হচ্ছে ওহিয়ে গায়র মাতলু যেটা তেলাওয়াত করা হয় না। ওহিয়ে মাতলু তারাবিতে তেলাওয়াত করা হয়, ওহিয়ে মাতলু নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করা হয়, ওহিয়ে মাতলু বক্তা মাইকের সামনে তেলাওয়াত করে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। প্রিয় হাজিরিন, জলসার মজলিসে যারা এসেছেন, আমার বক্তব্যের সময়সীমা একেবারে শেষ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে ধৃষ্টতাভাবে আদবি করতে চাইছি না, তবে লাস্ট মোমেন্টে একটা ছোট্ট কথা আপনাদের উপহার হিসেবে দিতে চাই। প্রিয় ভাই আমার, মজার দেশের গল্প মনে রাখবেন, আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদবেন। পরিস্থিতি কেমন, কোন দিকে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখবেন, ইনশাআল্লাহ রাখলে বিপদ হবে না। এই যে সিলসিলা শোনালাম আপনাদেরকে, এই সিলসিলা আকায়ে মাদানী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিঃসন্দেহে জান্নাতি, তিনি নিঃসন্দেহে জান্নাতি, তিনি নিঃসন্দেহে জান্নাতি। আর তার সঙ্গে আপনার আইম্মায়ে মুজতাহিদিন একটার পর একটা অ্যাটাচমেন্ট আছে। আল্লাহর নবী হলেন ইনজিল, আর আপনার উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে এজাম, মুফাসসিরিনে এজাম, ফকি হযরত তারা হলেন আপনার সব কম্পার্টমেন্টার বগি। উলামায়ে কেরামদের সঙ্গে টাচ আছে, বগির সঙ্গে বগি জুড়ে আছে। এইজন্য নবী যখন জান্নাতে, ইনজিল এসব ইনশাআল্লাহুল আজিজ জান্নাতে যাবে। আপনাকে শুধু টিকিট কেটে কম্পার্টমেন্টের রেল আপনার বগিতে উঠতে হবে, আপনাকে অত যাচাই করতে হবে।
না যে অ্যাটাচমেন্ট আছে কি না, এটা সত্যি জান্নাতে যাবে কি না। এই জান্নাতে যাওয়ার জন্যই নবীজিকে সামনে ডেস্টিনেশন, এর গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। নবীজি হলেন ইঞ্জিল আর এ গাড়ি পৌঁছাবে জান্নাতে। আমার আপনার কাজ হচ্ছে টিকিট কেটে কম্পার্টমেন্টে উঠে যাওয়া। কথা বুঝাচ্ছি ইনশাআল্লাহ? অ্যাটাচ থাকবো সবাই। কোরআনে কারীমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোকা শোকাকেও পণ্ডিত বানিয়ে দেয়। বোকা মাদ্রাসায় পড়তে এসেছে, কিন্তু আল্লাহ বলছেন তুই সব কিছুকে ত্যাগ দিয়ে ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন পড়তে এসেছিস। আমি আল্লাহ হাকিম হিকমতওয়ালা, আমি নাজিল করেছি কোরআনে হাকিম, তোকেও হিকমতওয়ালা বানিয়ে দেবো। তাই তালবিলিম বারান্দায় পড়ছে, রোড দিয়ে একজন টেরামন মানসিকতার, একজন মেন্টালি ডিসব্যালেন্স, যা মাদ্রাসা সম্পর্কে ভালো ধারণা রাখে না, বলে মাদ্রাসায় কি তৈরি হয়, মাদ্রাসায় কি পড়ানো হয়, বোকা ছাড়া কিছুই বানানো হয় না, ফকিরি বিদ্যে ছাড়া কিছুই শেখানো হয় না। তিনি এসে তালবিলিমকে যাচাই করছে, এসে দেখছে বারান্দায় পড়ছে একটা ছেলে, রাত বাজে 12টা, তৈরি নিচ্ছে রাবেতার, আর তৈরি নিচ্ছে দারুল দেওবন্দের প্রস্তুতি, দাখিলা আর প্রবেশিকা পরীক্ষার। জিজ্ঞাসা করছে তালবিলিম তুমি কি মাওলানা? তা বলছে এখনো হয়নি, হতে চলেছে। বলছে মশলা জানো? বলছে বলে দেখেন। তা বলছে বলো তো, আমার বাড়িতে নিচে একটা জলের রিজার্ভার আছে, জলের আপনার ট্যাঙ্কি পানি জমা করা হয়, ওখান থেকে উপরে পানি তোলা হয়। ওই পানির ট্যাঙ্কির মুখটা খোলা ছিল, একটা ইঁদুর পড়ে গিয়েছিল। এখন কি মশলা হবে বলো? নামাজ কতদিন কাজা করব, কি হবে বলো? এখন তালবিলিম তো মশলা পড়া হয় নাই, যদি ভুল বলে পরে যদি যাচাই করে জানতে পারে ভুল হয়ে গেছে খারাপ বলবে, আর যদি বলি জানি না তাহলে মাদ্রাসার প্রতি খারাপ থাকবে ধারণা। এজন্য তালবিলিম কৌশলে কাজ নিচ্ছে। বলছে আপনি যে ঘটনা বলছেন যে ওটা একবার দেখতে হবে যে ইঁদুর ওখানে পড়ে মারা গিয়েছে না মরে গিয়ে পড়ে গিয়েছে। যদি আপনার ওখানে গিয়ে পড়ে তাহলে ফির দো হাল সে খালি নেই, আর যদি ওখানে পড়ে মারা যায় তো দেখতে হবে যে ওর পেটটা বডিটা ফুলে গিয়েছে না ফুলেনি। যদি ফুলে যায় তো ফের দো হাল সে খালি নেই, আর যদি ফুলে যাওয়ার পরে দেখতে হবে যে ওর নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে গেছে না যায়নি। যদি নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে যায় তো ফির দো হাল সে খালি নেই। নাড়ি ভুড়ি দেখতে হবে যে নাড়ি ভুড়ি পানির সঙ্গে নিচেই নেমে গেছে না উপরের দিকে উঠে আছে। যদি নিচের দিকে নেমে যায় তো ফির দো হাল সে খালি নেই। তো ও মনে মনে ভাবছে এখন কোন অবস্থার মশলা, আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে তা তো জানা নাই। বলছে ভাই মশলা বলতে হবে না, কেটে পড়ছে। প্রিয় ভাই আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও হিকমত ওয়ালা বানিয়ে দেয়, এদেরকেও জ্ঞানী বানিয়ে দেয়। এজন্য উলামায়ে কেরামদের দ্বারায় কোনো সমাজ বিরোধী কার্যকলাপ ঘটে না। তাই আজকের এদের মাথায় দায়িত্বের পাগড়ি দিয়ে দেওয়া হবে। এটা আপনার জিম্মেদারির পাগড়ি। আপনাদের সকলকে সাক্ষ্য রেখে সকলের দোয়া নিয়ে এই সমস্ত তালবিলিমদের মাথায় আজকের নমুনা হিসাবে এদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং পাগড়ি পরাবেন এদের পিতামাতাকে। মান কারা আল কোরআনা ওয়া আমিলা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথায় কুদরতি তাজ পরাবেন, নূরের তাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐতিহাসিক মুহূর্তের আমাদের সকলকে সাক্ষ্য থাকার তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার বক্তব্যের ইতি জবনিকা টেনে হযরত মাওলানা শ্রদ্ধেয় জনাব বাকিবিল্লাহ সাহেব হুজুর দামাত বারকাতুম আলিয়া এবং মুশতাক সাহেব আর অন্যান্য সকল আসাতেজায়ে কেরামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আগত মেহমানদেরকে যথাযথ মর্যাদা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং সকলকে উক্ত বক্তব্যের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।